ক্লাস 7-এর ছাত্রছাত্রী বন্ধুরা, আশা করি তোমার সবাই ভালো আছো। আজ আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করব ক্লাস 7-এর বাংলার প্রথম অধ্যায় অর্থাৎ অজিত দত্তের লেখা ছন্দে শুধু কান রাখো কবিতার বিস্তারিত আলোচনা নিয়ে। কবি অজিত দত্ত বলতে চেয়েছেন, ছন্দের মধ্যেই রয়েছে জীবনের স্বাভাবিক চলমানতা। শুধু কবিতার মধ্যে ছন্দ আছে তা নয়, সমগ্র পৃথিবীর চলনের মধ্যে ছন্দের উপস্থিত চোখে পড়ার মতো। চারপাশের ঘটনার মধ্যে অপূর্ব এক ছন্দের দোলা রয়েছে। এই স্বাভাবিক ছন্দের দোলায়িত চালে সমগ্র জগৎ চলতে থাকে। তাই কবি বলছে, মন্দ কথায় মন দিও না, ছন্দে শুধু কান রাখো। মন্দ কথায় কান দিতে কবি বারণ করছে, শুধুমাত্র ছন্দে কান পাততে বলছেন। দ্বন্দ্ব ভুলে মন না দিলে ছন্দ শোনা যায় না কো। দ্বন্দ্ব মানে জীবনের সমস্ত জটিলতা যেগুলো রয়েছে সেগুলো কাটিয়ে যদি আমরা ছন্দে মন না দিই তাহলে কিন্তু ছন্দ শোনা যাবে না। ছন্দ আছে ঝড় বাদলে, ছন্দ আছে জোছনাতে। ছন্দ ঝড় বাদলেও রয়েছে, আবার ছন্দ জোছনাতেও আছে। দিন দুপুরে পাখির ডাকে, ঝিঝির ডাকে ঘোর রাতে। দিন দুপুরে যে পাখির ডাক, সেই পাখির ডাকেও ছন্দ আছে, এবং ঝিঝির ডাকেও কিন্তু ঘোর রাতে যে ঝিঝি ডাকে, সেই ঝিঝির ডাকেও কিন্তু ছন্দ আছে। নদী স্রোতের ছন্দ যদি মনের মাঝে শুনতে পাও, দেখবে তখন তেমন ছড়া কেউ লেখেনি আর কোথাও। বলছে নদীর স্রোতে মধ্যে যে ছন্দ রয়েছে, সেই ছন্দের যে অপূর্ব অনুভূতি, সেটা একমাত্র তোমরা যদি মন দিয়ে নদী স্রোতের ছন্দ শোনো তাহলে কিন্তু সেটা বুঝতে পারবে। কারণ নদী স্রোত অবিরাম বয়ে চলে, সেই চলমান স্রোতের মধ্যেও রয়েছে সহজ ছন্দের এক দোলা। ছন্দ বাজে মোটর চাকায়, ছন্দ চলে রেলগাড়ি। তার ছন্দ বাজে মোটর চাকায়, ছন্দে চলে রেলগাড়ি। মোটর গাড়ির চাকার ঘোড়া যে শব্দ রয়েছে, সেই শব্দের যে ধ্বনি উচ্চারিত হয় সেটার মধ্যেও কিন্তু একটা ছন্দ রয়েছে, এবং রেলগাড়িগুলো কিন্তু ছন্দে চলে। জলের ছন্দে তাল মিলিয়ে নৌকো জাহাজ দেয় পারি। নৌকো জাহাজ যখন চলে তখন জলের স্রোতের মধ্যে একটা ঢেউয়ের সৃষ্টি হয়, তার মধ্যেও রয়েছে এক অপূর্ব ছন্দ। সেই ছন্দকে কবি কিন্তু শুনতে বলেছেন। ছন্দে চলে ঘড়ির কাঁটা, ছন্দে বাঁধা রাত্রি দিন। ঘড়ির কাঁটাগুলোও কিন্তু একটা ছন্দে চলে, মানে ঘড়ির কাঁটা নির্দিষ্ট সময়ের ব্যবধানে ছন্দ মিলিয়ে চলে। কান পেতে যা শুনতে পাবে কিছুটি নয় ছন্দহীন। কান পেতে যাই শুনতে পাবে সেগুলোর মধ্যেই কিন্তু রয়েছে একটা ছন্দ। সকল ছন্দ শুনবে যারা কান পেতে আর মন পেতে, চিনবে তারা ভুবনটাকে ছন্দ সুরের সংকেতে। যারা সমগ্র ছন্দটাকে ভালো করে শুনবে এবং বুঝবে, তারাই একমাত্র ভুবনটাকে সুন্দরভাবে চিনতে পারবে ছন্দের সুরে। মনের মাঝে জমবে মজা, জীবন হবে পদ্যময়। কান্না দিলে ছন্দে যেন পদ্য লেখা সহজ নয়। দিনের পর দিন, রাতের পর রাত, এভাবেই পুনরায় দিন, সেও একটা ছন্দ। মানে দিনের পর দিন, রাতের পর রাত, দিন কেটে রাত হবে, রাতের পরের দিন, এই যে ব্যাপারটা, সার্কেলটা, এটাও কিন্তু একটা ছন্দ। সুতরাং জগতের সর্বত্র রয়েছে ছন্দের এক অপূর্ব দোলায়িত রূপ। এটাকেই বলছে, যদি ছন্দ না শোনা যায় তাহলে কিন্তু পদ্য লেখা কখনো সহজ হবে না। আশা করি তোমাদের কবিতাটির বিষয়বস্তু তোমাদের কাছে ক্লিয়ার হয়েছে। এবার আমরা এখান থেকে কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর কিন্তু দেখে নেব। টেক্সটে যে প্রশ্নগুলো রয়েছে সেই প্রশ্নগুলো ভালো করে পড়বে। প্রথম 5টা রয়েছে, 5টাই খুবই গুরুত্বপূর্ণ, এই 5টা পড়বে। তাছাড়া তোমরা এখান থেকে কারক বিভক্তিগুলো একটু দেখে রাখবে। অধ্যায় থেকে অর্থাৎ অজিত দত্তের লেখা ছন্দে শুধু কান রাখো কবিতা থেকে যে প্রশ্ন উত্তরগুলো তোমরা পড়বে, যে প্রশ্ন উত্তরগুলো বলছি অবশ্যই কিন্তু প্রতিটি প্রশ্ন উত্তরই এখন থেকেই তোমরা তোমাদের খাতে নোট ডাউন করে মুখস্থ করে ফেলবে। প্রথম প্রশ্ন, ছন্দ আছে জ্যোৎস্নাতে, জ্যোৎস্নাতে কিভাবে ছন্দ আছে বলে তোমার মনে হয়? জ্যোৎস্নার মধ্যে যে অপরূপ স্নিগ্ধতা আছে তার মধ্যেই জ্যোৎস্নার ছন্দ আছে। ছন্দে শুধু কান রাখো কবিতাটি কার লেখা? ছন্দে শুধু কান রাখো কবিতাটি কবি অজিত দত্তের লেখা। ছন্দে শুধু কান রাখো কবিতাটির মূল কাব্যগ্রন্থের নাম কি? ছন্দে শুধু কান রাখো কবিতাটির মূল কাব্যগ্রন্থের নাম অজিত দত্তের শ্রেষ্ঠ কবিতা সংকলন।
দ্বন্দ্ব ভুলে মন না দিলে, দ্বন্দ্ব শব্দটির অর্থ কী? দ্বন্দ্ব শব্দটির অর্থ হচ্ছে বিবাদ। দ্বন্দ্ব ভুলে মন না দিলে কি হবে? দ্বন্দ্ব ভুলে মন না দিলে ছন্দ শোনা যাবে না। মনের মাঝে শুনতে পাও। কবি মনের মাঝে কি শোনার কথা বলেছেন? কবি মনের মধ্যে নদীর স্রোতের ছন্দ শুনতে পাওয়ার কথা বলেছেন। সকল ছন্দ কিভাবে শোনা যায়? সকল ছন্দ শোনা যায় কান আর মনের সাহায্যে। কেউ লেখেনি আর কোথাও। কোন লেখার কথা বলা হয়েছে? নদীর স্রোতে যে ছড়ার ছন্দ রয়েছে তেমন ছড়া কেউ কোথাও লেখেনি। কি ভুললে ছন্দ শোনা যাবে? যদি দ্বন্দ্ব ভুলে যাওয়া যায় তাহলেই ছন্দ শোনা যাবে। ছন্দে শুধু কান রাখো কবিতায় কবি কি করতে নিষেধ করেছেন? ছন্দে শুধু কান রাখো কবিতায় কবি মন্দ কথায় কান না দিতে বলেছেন। কখন প্রকৃতির সব ছন্দ শোনা যায়? সমস্ত দ্বন্দ্ব ভুলে মন দিতে পারলেই প্রকৃতির সব ছন্দ শোনা যায়। যে বড় প্রশ্নগুলো পড়বে। প্রথম, মন্দ কথায় কান দিও না। মন্দ কথার প্রতি কবির কিরূপ মনোভাব কবিতায় ব্যক্ত হয়েছে? উত্তর লিখবে, মন্দ কথায় কান দিলে জীবনের যে অপূর্ব অনুভূতি রয়েছে, যে অপূর্ব ছন্দের দোলা রয়েছে তাকে বোঝা যায় না। তাই কবি অজিত দত্ত কথায় প্রতি বিরূপ মনোভাব প্রকাশ করেছেন। কেউ লেখেনি আর কোথাও। কোন লেখার কথা এখানে বলা হয়েছে? কবি অজিত দত্ত প্রণীত ছন্দে শুধু কান রাখো নামাঙ্কিত কবিতায় কবি ছন্দময় বিশ্ব প্রকৃতির অপূর্ব ছবি তুলে ধরেছেন। নদীর বহমান জলের স্রোতে যে কলধ্বনির সৃষ্টি হয় তার মধ্যে রয়েছে ছড়ার ছন্দ। এমন ছড়া কেউ কখনো লেখেননি। চিনবে এরা ভুবনটাকে। তারা কিভাবে ভুবনটাকে চিনবে? রবীন্দ্র পরবর্তী কবি অজিত দত্ত ছন্দে শুধু কান রাখো নামাঙ্কিত কবিতায় দেখিয়েছেন সমগ্র বিশ্বভুবন ছন্দের দোলায় দোলায়িত, অর্থাৎ কোনো কিছু ছন্দহীন নয়। পৃথিবীর সমস্ত কিছুর মধ্যে রয়েছে প্রাণময় ছন্দের স্পন্দন। এই ছন্দকে মন দিয়ে উপলব্ধি করতে হয়। মন্দ কথা ভুলে ছন্দে কান রাখলে জগতের প্রকৃত সত্যকে চেনা যায়। এই ছন্দে যারা মন দিতে পারে তারাই ছন্দের তাল ও দোলকে ঠিকমতো অনুভব করতে পারে, আর তখন তারা এই ভুবনটাকে ঠিকমতো চিনতে পারে। পদ্য লেখা সহজ নয়। পদ্য লেখা কখন সহজ হয় বলে কবি মনে করেন? আধুনিক কবিদের মধ্যে অন্যতম অজিত দত্তের লেখা ছন্দে শুধু কান রাখো কবিতায় জানিয়েছেন জীবনের সব কিছুর মধ্যে ছন্দের চলন রয়েছে। শুধু কবিতার মধ্যে নয়, আমাদের জীবনের সর্বত্র রয়েছে অদৃশ্য ছন্দের বন্ধন। যারা এই ছন্দকে উপলব্ধ করতে পারবেন বা পারেন তারাই শুধুমাত্র পদ্য বা কবিতা লিখতে সক্ষম হন। ছন্দ ও সুরের সংকেতে ভুবনটাকে ঠিকমতো চিনে নেওয়া সম্ভব হবে, তখনই পদ্য লেখা সহজ হবে। ছন্দ শোনা যায় না কখন কবির ভাবনায় আর ছন্দ শোনা যায় না? রবীন্দ্র পরবর্তী কবিদের মধ্যে উল্লেখযোগ্য কবি হলেন অজিত দত্ত। তিনি ছন্দে শুধু কান রাখো নামাঙ্কিত কবিতায় প্রথমেই শুনিয়ে দিয়েছেন মন্দ কথায় মন দিও না, ছন্দে শুধু কান রাখো। দ্বন্দ্ব ভুলে মন না দিলে ছন্দ শোনা যায় না এখানে কবি অজিত দত্ত স্পষ্টই বলেছেন মন্দ কথায় কান দিলে কোনো ছন্দ শোনা যায় না। তাছাড়া মনের দ্বিধাদ্বন্দ্ব ত্যাগ না করলে ছন্দের সহজাত সুর উপলব্ধি করা যায় না। চিনবে তারা ভুবনটাকে। ভুবন শব্দের অর্থ কী? ভুবনটাকে কীভাবে চেনা সম্ভব? ভুবন কথার অর্থ আমাদের এই পৃথিবী। পৃথিবীর সব কিছুতেই ছন্দ আছে, পৃথিবী ছন্দহীন নয়। সেসব ছন্দকে মন প্রাণ দিয়ে উপলব্ধি করতে হয়। আমাদের শ্রবণযন্ত্র যে কোনো অনুভূতিকে ধরতে পারে। আসলে মানুষ যদি মন দিয়ে শোনে এবং উপলব্ধি করে তবে তারা যে কোনো বিষয়ের মধ্যেই ছন্দের অস্তিত্ব অনুভব করতে পারে, আর তখন ভুবনটাকে চেনা সম্ভব হয়। কিছুটি নয় ছন্দহীন কথাটির মধ্যে দিয়ে কবি কী বলতে চেয়েছেন? জগতের কোনো কিছুই ছন্দহীন নয়। কবি অজিত দত্ত মনে করেন আমাদের জীবন নিয়ন্ত্রিত হয় অদ্ভুত এক ছন্দের দোলায়। জীব জগতের মধ্যে রয়েছে অদ্ভুত এক ছন্দের দোলা, এমনকি জড় জগতের মধ্যেও রয়েছে ছন্দের খেলা। কবি বিষয়টিকে বোঝাতে গিয়ে জানিয়েছেন পাখির ডাকের যেমন ছন্দ আছে, নদীর বয়ে চলার মধ্যেও তেমন সহজ ছন্দ রয়েছে। তাই কবি বলেছেন কোনো কিছু ছন্দহীন নয়। নেক্সট কোশ্চেন খুবই গুরুত্বপূর্ণ। দ্বন্দ্ব ভুলে মন না দিলে ছন্দ শোনা যায় না কোন ছন্দ কেন শোনা যায় না? আমাদের চারপাশে সব কিছুতেই এক অপূর্ব ছন্দ রয়েছে, কিন্তু প্রকৃতির সেই হৃদয়কে মন না দিলে শোনা বা বোঝা যায় না। কারণ কবি মনে করেছেন মন্দ কথায় কান দিয়ে
ঝগড়া হাইপেন বিবাদে লিপ্ত থাকলে তা আমাদের ছন্দ শোনার একাগ্রতাকে নষ্ট করে দেয়। নেক্সট, জীবন হবে পদ্যময়। জীবন কিভাবে পদ্যময় হবে? যারা কান আর মন দিয়ে ছন্দ সুরের সংকেতে পৃথিবীটাকে চিনতে পারবে তাদের মন মজায় পরিপূর্ণ হবে। এর ফলে তাদের জীবন হবে পদ্যময়, অর্থাৎ কবিতার মতো সুন্দর। ভালো করে দেখে নাও, আজ আমি যে প্রশ্নোত্তরগুলি নিয়ে আলোচনা করলাম প্রতিটি প্রশ্নোত্তরই কিন্তু অবশ্যই তোমাদের খাতাতে লিখে তোমরা কিন্তু নোট ডাউন করে ফেলবে। ভালো করে দেখে নাও। আশা করি ভিডিওটা ভালো লেগেছে। ভিডিওটা ভালো লাগলে ভিডিওকে লাইক করতে ভুলবে না। আমার চ্যানেল নতুন হও তাও সাবস্ক্রাইব বাটন রয়েছে, সেটা প্রেস করে পাশে বেল আইকনটা প্রেস করে যখন নতুন করে ভিডিও আপলোড করি সবার ফার্স্ট নোটিফিকেশন তোমরা পেয়ে যাও। আর এই ভিডিওটি তোমার বন্ধু বান্ধবী আত্মীয়স্বজন সবার মধ্যে কিন্তু অনেক অনেক শেয়ার করে দিও। বছর সপ্তম শ্রেণীতে পড়ছে, আমরা কিন্তু ইতিমধ্যেই সপ্তম শ্রেণীর প্রতিটি বিষয়েরই কিন্তু বিস্তৃত আলোচনা কিন্তু এইভাবেই প্রশ্ন উত্তর সহ কিন্তু আলোচনা করে দিয়েছি। তোমরা যদি এখনও পর্যন্ত সেই ভিডিওগুলো না দেখে থাকো ভিডিওগুলো কিন্তু তাড়াতাড়ি দেখে নাও।